নমস্কার, আমি ডাক্তার সোমনাথ ভট্টাচার্য, শিশু চিকিৎসক। আজ আজকে শিশুদের জ্বর এবং জ্বরের সাথে খিঁচুনি, যেটাকে সাধারণ লোক তড়কা বলে, সে নিয়ে কিছু বক্তব্য। প্রথমত, জ্বরের সঙ্গে খিঁচুনিটা কোন বয়সে দেখা যায় বেশি হয় এবং কোন বয়সে কোনটা করব কোনটা করব না। সব থেকে যেটা আমরা শিশুদের দেখি জ্বরের সঙ্গে খিঁচুনি, সেটাকে বলা হয় ফেব্রাইল কনভালশন বা জ্বর ঘটিত খিঁচুনি। এর সময়কালীনটা হচ্ছে মেনলি 6 মাস থেকে 60 মাস, মানে 5 বছর বয়স পর্যন্ত। এই সময় দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে বাচ্চার জ্বর হলো, বাচ্চার চোখ দাঁড়িয়ে গেল, বাচ্চা কিছু ঝিমিয়ে পড়লো। প্রথমত এগুলোকে নিয়ে সবাই ঘাবড়ে যায়, চিকিৎসকের কাছে দৌড়ে নিয়ে আসে, হাসপাতালে নিয়ে যায়। অবশ্যই নিয়ে যাবেন। এই জিনিস কিন্তু ঘরে রেখে চিকিৎসা করার বিষয় নয়। হাসপাতালে বা স্থানীয় কোনো চিকিৎসকের কাছে সেই অবস্থায় বাচ্চাকে অবশ্যই নিয়ে যাবেন। এই ক্ষেত্রে আমরা কতগুলো প্যারামিটারে ভাগ করি যে কতটা এর খারাপ হতে পারে। প্রথমত যদি দেখা যায় খিঁচুনিটা 15 মিনিটের কম হচ্ছে বা বেশি হচ্ছে। 15 মিনিটের কম হলে বলা হয় সিম্পল ফেব্রাইল কনভালশন, বেশি হলে কমপ্লেক্স ফেব্রাইল কনভালশন। সিম্পল মানে বুঝতে পারছেন যে এটাকে নিয়ে অত চিন্তা করার কিছু হয়নি। দ্বিতীয়ত হচ্ছে 24 ঘন্টার মধ্যে কতবার খিঁচুনি হয়। যদি দেখা যায় একবার মতো হলো, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। যদি একবারের জায়গায় দুবার বা তার বেশি হয়, তাহলে কিন্তু চিন্তার বিষয় থাকছে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এটা বারে বারে রেকারেন্স হচ্ছে কিনা, কিভাবে 6 মাস থেকে 5 বছরের মধ্যে দেখা যায় যে অনেকবার হচ্ছে। কাদের এগুলো বেশি মাত্রায় হতে দেখা যায়। যদি দেখা যায় যে শুরুতেই 1 বছরের তলায় যে সমস্ত বাচ্চার ফেব্রাইল কনভালশন হয়, বা জ্বর 100 থেকে 102-এর মধ্যে টেম্পারেচার থেকে খিঁচুনি শুরু হয়ে গেল, অধিকাংশ ক্ষেত্রে 103-4 থেকে টেম্পারেচারের ফারেনহাইট থেকে শুরু হয়, 100 বা 102 থেকে যদি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে খুব বারে বারে হতে। যদি কোনো কোনো ক্ষেত্রে দিনে জ্বর 24 ঘন্টাও পেরোয়নি, তার মধ্যেই খিঁচুনি হয়ে গেল, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু বারে বারে হতে দেখা যায়। এছাড়াও কিছু মাইনর ক্রাইটেরিয়া আছে, এগুলোকে মেজর ক্রাইটেরিয়া বলে। আর মাইনরের মধ্যে দেখা যায় ফ্যামিলি হিস্ট্রিতে বা পরিবারে অন্য কারোর এই সমস্ত ফেব্রাইল কনভালশন হয়ে আছে, কারোর মৃগী ছিল সেই জন্য ওষুধ খায়, বা ছেলেদের কিন্তু দেখা যায় যে ফেব্রাইল কনভালশনের রেকারেন্স মানে বারে বারে হওয়ার চান্স অনেক বেশি থাকে, বা ওই সময় যদি রক্ত পরীক্ষা করা হয়, সেক্ষেত্রে সোডিয়ামের পরিমাণ যদি কোনো ক্ষেত্রে কম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে মাইনর ক্রাইটেরিয়া ধরি যে এগুলো কিন্তু বারে বারে হওয়ার সম্ভাবনা থাকে। যদি দেখা যায় যে সিম্পল ফেব্রাইল কনভালশন, সেক্ষেত্রে আমরা কোনো কারণেই খিঁচুনির ওষুধ দিই না। সেক্ষেত্রে আমরা বাচ্চাকে দেখি যে কি কারণে জ্বরটা এলো। সেক্ষেত্রে যে সময়টা খিঁচুনি হচ্ছে সে সময় মিডাজোলাম একটা স্প্রে দেওয়া হয়, বা একটা ওষুধ আছে 3 দিন মতো খাওয়ানো হয়। আর কোনো কোনো ক্ষেত্রে যদি বাচ্চার খিঁচুনি শুরু হয়ে গেল, দিনে 2বারের বেশি বা 3বার হচ্ছে, 15 মিনিটের হয়ে গেছে, কন্টিনিউয়াসলি খিঁচুনি হয়েই যাচ্ছে, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা মৃগীর ওষুধ দিতে বাধ্য। এবং মৃগীটা যতক্ষণ না কন্ট্রোল হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা বাচ্চাকে ছাড়তে পারি না। এবং সেক্ষেত্রে বাচ্চাকে পরবর্তীকালে ইইজি করে নেওয়া হয়, দরকার পড়লে একটা সিটি স্ক্যান অফ ব্রেন বা এমআরআই স্ক্যান অফ দ্য ব্রেন করা হয়। কিন্তু আমরা এই বাচ্চা যাদের একবার ফেব্রাইল কনভালশন হয়, আমার মধ্যে 5 বছর বয়স পর্যন্ত অবশ্যই তাকে ফলো আপ করা দরকার পড়ে। 6 মাসের আগে যে খিঁচুনিগুলো হয় তার সঙ্গে কিন্তু ফেব্রাইল কনভালশনের কোনো যোগাযোগ নেই। আর 5 বছর বা 5.5 বছরের পরে যে খিঁচুনিগুলো জ্বরের সঙ্গে যুক্ত থাকে, সেটা কিন্তু ফেব্রাইল কনভালশন নয়, এগুলো কিন্তু সিজার ডিসঅর্ডার বা মৃগী হিসাবেই আমরা কিন্তু ট্রিটমেন্ট করি। নমস্কার।